হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এখন বাজছে 2:45 আর এখন আমার ব্লগটা স্টার্ট করার একটাই কারণ, আমি জেগে থাকতে পারছি না। কারণ আমার মাম্মা উঠেছে হচ্ছে 12টার সময়। তো 12টার সময় তো খিদে লেগে গেছিলো, কান্নাকাটি করছিল। তো তারপর থেকে এই পর্যন্ত তোমরা কিছু কিছু শর্টস ভিডিও দেখতে পাবে আমি করছিলাম ওর সঙ্গে। তো ও খুব খেলা করছিল জেগে। তারপর যে ওর কি হলো, ও আর বিছানায় থাকতে চাইছে না, এই দেখো জেগে আছে। মাম্মা দাঁড়াও একটু দেখিয়ে দিই আমি। এই দেখো, দেখতে পাচ্ছ? তো এখনও অবধি মাম্মা জেগে আছে আর এরকম করে চলছে রোজ রাত্রে। ও মানে ওর কোনো টাইম টেবিল নেই, ও কোন টাইমে ওঠে। আর একবার জেগে গেলে রাত্রে ঘুমানোর পর, ঘুমোই তো 10টার দিকে, 10টা সাড়ে 10টার দিকে ঘুমোয়। তারপর যদি 12টায় উঠে 4টে 5টার সময় ঘুমোয় তাহলে বলো। আর সারাদিন তো মানে আমি একদমই ঘুমোতে পারি না, কারণ হচ্ছে ওই যে ওকে সামলাতে হয়। আমার মা তো বাড়ির কাজ করতে করতে একদমই টাইম পায় না। তো যাই হোক, ওর দিকে খেয়াল রাখতে হয়, তো সেই জন্য দিনের বেলাতেও আমার কিন্তু ঘুমটা হয় না। তারপর যে আমি সন্ধ্যের দিকে ঘুমোবো, তো তখনও আর কি ঘুমটা হয় না। যাই হোক, তারপর রাত্রেবেলায় যেই টাইমে আমার ঘুম আসে সেই টাইমে ওর ঘুম ভাঙে সন্ধ্যার দিকে। তো তারপরে অনেক কষ্ট করে 10টা 11টার দিকে ঘুম পাড়ানো হয়। আর রাত 12টা থেকে 1টার মধ্যে পাক্কা ও উঠে যায়, রোজ রোজ উঠে যায়। তারপরও কখন ঘুমোই আমি শুধু মানে কি বলবো, ওই যে বলে না আশায় বাঁচে চাষা, আমার অবস্থা হচ্ছে তাই। আমি শুধু ওকে কোলে নিয়ে আশায় থাকি কখন ও একটু ঘুমোবে, আর তখন আমিও একটু ঘুমোবো। তো যাই হোক, আর ব্লগটা মানে করা হয় না রোজ রোজ, আর কি ডেলি ব্লগে দেখাবো ওই মনাকে সামলানো এটা ওটা। তো যাই হোক, যেদিন একটু মনে হয় যে না একটু করি, ব্লগটা অনেকদিন হলো করা হয় না, তখন আমি একটু বড় ব্লগ করি। তাছাড়া মিনি ব্লগ শর্টস এগুলো তো আপলোড করতেই থাকি। কি কি হয়েছে? আরও আমার মুখের দিকে হাঁ করে তাকিয়ে আছে। আর তোমরা একটা শর্ট ভিডিওতে দেখতে পাবে যে নিধিসোনার, বাস্তবেই নিধিসোনা মানে ছোট থেকেই ওর সামনে মোবাইল ধরলেই ও মোবাইলের দিকে তাকিয়ে থাকে। কিছু যদি আমি চালিয়ে দেখি, ও মোবাইলের দিকে তাকিয়ে থাকে। আর ফোনটা যেদিকে ঘোরায় ও ঠিক সেদিকে মাথাটা ঘোরায়। তো যাই হোক, এখন ধরো ভিডিওটা অন করেছিলাম, তো ও নিজেকে দেখতে পাচ্ছিল, যেহেতু সামনে আমি ক্যামেরা করেছিলাম। তো ও নিজেকে দেখতে পাচ্ছিল বলে অতটা মানে ও ইয়ে করছে। কিন্তু যখন ওর পাপা ভিডিও কল করে, ওর মানে আরও সবাই আছে, সবাই যখন ভিডিও কল করে নিধিসোনাকে দেখে, তো তখন যখন ওদিকে মানুষটাকে ও দেখতে পায় মোবাইলে, তো দেখে না ও খুবই মানে যেদিকে ঘোরাবো সেদিকে, মানে সাথে সাথে ফোন যেদিকে নেবো ও সেদিকে। তো ও ছোট থেকে খুব ফোনের দিকে মানে কি বলবো, মানে ফোনের দিকে খুব তাকায়, খুব প্রচণ্ড খুব ফোনের দিকে তাকায় ও। আর ওর যে 1.5 মাস বয়স হয়েছে কেউ বলবেই না, খুব শেয়ানা। এই যে কোলের মধ্যে ঘুমিয়েও পড়েছিল একবার, অনেকক্ষণ হয়েছে। তো যাই হোক, আমার প্রচণ্ড ঘুম পাচ্ছিলো বলে আমি একটু মোবাইলটা ঘাটাঘাটি করছি। তারপর ভাবলাম যে না, অনেকক্ষণ হলো, তাহলে ওকে শুইয়ে দে, আমিও শুয়ে পড়ি। মানে আমি ওকে কোলে করে নিয়ে সবে মাত্র আমি হাতটাও এরকমভাবে তো শোয়াতে হয় বেবিদেরকে, তোমরা জানো তো, হাতটাও মাথা তলা থেকে বের করিনি, সবে মাত্র বিছানাতে মানে রেখেছি, অমনি উঠে গেছে। তারপর থেকে তো খেলা করলো, এখন আর ঘুমোচ্ছে না। 3টে 3টে তো বাজতেই গেল, আমার আর মানে জেগে থাকতে পারছি না। সত্যিই তাই, মানে কি বলবো আর কি, মা হওয়ার পর না সব কিছু মানে একটা চেঞ্জ হয়ে যায়। সব কিছু, আগের লাইফ আর এখনকার লাইফ, মানে প্রত্যেকটা মানুষের লাইফটা কীরকমভাবে চেঞ্জ হয়, বিশেষ করে মেয়েদের, আমি সেটা বুঝলাম। বিয়ের পর একরকম হয়, তারপর যখন সে মা হতে চলে তখন একরকম হয়, আর যখন সে মা হয়ে যায় তখন আর এক রকম হয়, তাই না বলো? তো যাই হোক, তখন না দেখে তার প্রতি একটা ভালোবাসা, সে যে নিজে মানে নিজের মধ্যে বড় হয়ে উঠছে আস্তে আস্তে, একটা ফিল, সেটা তো একদমই অন্যরকম। এটার কোনো মানে কোনো কিছুই বলে বোঝানোই যাবে না। তারপর মা হওয়ার পর কখন দিন হয় কখন রাত হয়, মানে দিন রাত সমান, কিচ্ছু বোঝা যায় না। খেতে বসলে সবসময় মনে হয় যেন কখন উঠে যাবে, এই কান্না করছে, তাড়াতাড়ি খেয়ে নিই তাড়াতাড়ি খেয়ে নিই। মানে যেই খাবারটা আমি আধা ঘন্টা ধরে বসে কার্টুন দেখে 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 খেতাম,
কখনো 20 মিনিটও হয়ে যেত, যাই হোক টাইম বুঝে। তো সেটা আমি কার্টুন দেখতাম, মোবাইল দেখতে দেখতে খেতাম। এখন আমার মোবাইলটা ধরারও টাইম থাকে না। এখন শুধু আমি নিধিসোনার দিকে তাকাই আর খাই যে আমার মেয়েটা কান্না না করে, আমাকে তাড়াতাড়ি খেতে হবে, ওকে ধরতে হবে। তো এটা বুঝে আমাকে তাড়াতাড়ি খাবার খেতে হয়, কী করে তাড়াতাড়ি স্নান সেরে ওর কাছে আসতে হয়। মানে কি বলবো, সব কিছুই চেঞ্জ হয়ে যায়, সব টাইম চেঞ্জ হয়ে যায়, সব কিছুর টাইম। আর খাবার খাওয়ার তো একটা নির্দিষ্ট টাইমও থাকে না যে না ও ও কখন কান্না করবে, ও যখন দেখবো যে খেলা করছে চুপচাপ আছে তখন ওকে রেখে তখন খাবার খেতে যেতে হয়, তাড়াতাড়ি করে স্নান করে ফেলতে হয়। তো স্নান করতে গিয়ে বেশি টাইম নেওয়া যায় না, যেহেতু ওকে ধরতে হবে, এরকম একটা ব্যাপার থাকে না। মানে আমি ঠিক না বলে বোঝাতে পারছি না, কিন্তু যাই হোক, আমি বোঝাতে না পারলেও তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। আমার হয়তো মনে হচ্ছে যে আমি বোঝাতে পারছি না, কিন্তু অ্যাকচুয়ালি আমি জানি যে তোমরা বুঝতে পারছো, কারণ প্রতিটা মেয়েই মা হয়েছে, তারাও জানে কি করতে হয় না করতে হয়। একটা জিনিসই কি, যে আমি এখন মায়ের কাছে আছি বলে আমার সংসারের কাজ করতে হচ্ছে না, সংসারের কাজ সেরে যদি আমার নিধিসোনাকে সামলাতে হতো তাহলে যে আমি কি করতাম আমি নিজেও জানি না। মানে ও সারাদিনে খেলাও করে, ঘুমোয়, ওর ঘুমের টাইম হচ্ছে বিকাল থেকে সন্ধ্যে 7টা 8টা পর্যন্ত ঘুমোবে, তারপর থেকে ও জাগা, তারপর 11টার দিকে, কোনো দিন 10:30টার দিকে একটু ঘুমোয়, তারপর তো বললামই 12টার পর ও কখন কি করে উঠে যায়। আমার কথা শুনতে শুনতে মাম্মা ঘুমিয়ে গেছে, ওকে রাখতে গেলেই ও উঠে যায় আর ঘুমিয়ে গেছে, কি বলবো। এমনও রাত গেছে এই 1.5 মাসের মধ্যে, কারণ আমার নিধিসনের সবেমাত্র তো 1.5 মাস বয়স হলো, তো এর মধ্যে এমনও রাত গেছে যে ওকে নিয়ে আমি সারা রাত এরকমভাবে জেগে বসে আছি, এমনভাবে কোলে নিয়ে আরও সারা রাত জেগেছিল, ঘুমোয় না। তো অনেকে বলে নাকি যারা রাত্রেবেলায় মানে জন্ম হয় তারা নাকি রাত্রেবেলায় জেগে থাকে, আর দিনের বেলা হলে নাকি দিনের বেলা জেগে থাকে। তো জানি না এটা কতটা সত্যি মিথ্যে, কিন্তু বাস্তবে আমার নিধিসোনা রাত 9টা কততে হয়েছিল, 22 না কততে হয়েছিল, যাই হোক, তো ওই টাইমে নিধিসোনা হয়েছিল রাত্রে, কিন্তু ও কিন্তু সত্যিই রাত জাগে। তো এমনও দিন গেছে, এখন তো মানে রাত্রেবেলায় তবুও ও একটু একটু ঘুমোয়, 1 ঘন্টা ঘুমোতে পারলেও আমি ঘুমোতে পারি, কিন্তু কিছুদিন আগেও মানে সারাটা রাত আমাকে জেগে থাকতে হয়েছে, এরকম কোলের মধ্যে নিয়ে বসেছে, ওকে যে আমি নিচে বিছানাতে রাখবো ও সেটাও থাকে না, মানে থাকছিল না, এরকম আর কি হয়েছে। তো বুঝতে পারছো আমার চোখ মুখ পুরো শুকিয়ে গেছে, আমি কি মানে নির্দেশনা পেটে আসার পর থেকে আমার চেহারা পুরো পাল্টে গেছিলো, আমি একটু মানে মোটাসোটা হয়েছিলাম, তারপর আর কি মানে একটু ঠিক হয়েছিল শরীরটা। আগে তো আমি একদমই এরকম রোগা ছিলাম, তোমরা যারা আমার আগের ভিডিও দেখেছো, আগে থেকে মানে ফার্স্ট থেকে আমার ভিডিও দেখছো তারা নিশ্চয়ই দেখেছো যে আমার নিধিসোনা মানে আমি প্রেগনেন্ট হওয়ার আগে আমার শরীরটা এইরকম ছিল। তারপর ওর তো প্রেগনেন্ট হওয়ার পর প্রচুর প্রচুর ওষুধপত্র ইঞ্জেকশন চলেছে, তো সেই কারণের জন্য আমি ওরকম আর কি হয়ে গেছিলাম, কি বলবো বুঝতে পারছি না। তো সেই কারণের জন্য আমি একদম একটু ঠিকঠাক হয়ে গেছিলাম। তারপর নির্দেশনা হওয়ার পরও ঠিকঠাকই ছিলাম, কিছুদিন কিছুদিন ঠিকঠাক ছিলাম, তারপরে এই যে বলে না মানে রাত জাগাটা এতটা একটা খারাপ জিনিস যে যেই রাত জাগবে, একটা ভালো মানুষও রাত জাগলে তার শরীরটা এমনিতেই খারাপ হয়ে যায়, যেমন আমার অবস্থা, চোখ মুখ শুকিয়ে গেছে। আর একটা কথা তোমাদেরকে, মানে আমি বলেছিলাম যে একটা কথা তোমাদেরকে শেয়ার করব, তো সেটা আজকে বলি। এখন আমার মনে হচ্ছে না এখন ঠিকঠাক সময় বলার মতন, কারণটাও বলে দিই। কারণ হচ্ছে কি বলতো, দিনের বেলায় ভিডিও করি ঠিকই, কিন্তু মানে সেরকম এরকম একটা শান্ত শিষ্ট পরিবেশ, একদম নিস্তব্ধ, মানে ভালোভাবে কথা বলাও যায় না আর বোঝানোও যায় না। জিনিসটা হচ্ছে কি, তোমাদেরকে আমি আগে অনেক ব্লগে বলেছিলাম যে নিধিসোনা পেটে থাকতে অনেকটা প্রবলেম হয়েছিল, তো সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করব। তো যাই হোক, যদি ভিডিওটা অনেক বড় হয়ে যায় তাহলে আমি দুটো পার্টে করে দেব, মানে নির্দেশনাকে নিয়ে আর কি রাত জাগছি সেটা আর এটা দুটো পার্টে করে দেব। আর এখন আমার মা ঘুমোচ্ছে, তো যাই হোক, যদি জোরে জোরে শ্বাস নেয় অনেক মানে আওয়াজ পেতে পারো, তো কিছু মনে করো না, ওটাকে ইগনোর করো তোমরা, ওটাকে ইগনোর করো। তো যেটা বলছিলাম,
তো গাইস এখন বাজছে 3:30 আর ফাইনালি নিধিসোনা ঘুমিয়ে গেছে। তো ওকে শুয়ে দিয়ে আমাকেও ঘুমোতে হবে, নিজের দিকেও তো একটু খেয়াল রাখতে হবে বলো। তো চলো, এর মধ্যে আমি প্রচুর কথা শেয়ার করেছি, দুটো ভিডিও হয়ে গেল। তো তোমরা এর পরের ভিডিওতে আমি কিছু কথা শেয়ার করেছি সেটা তোমরা জানতে পারবে। তো আমার প্রেগনেন্সি পুরো জার্নিতে আমার কি প্রবলেম হয়েছিল না হয়েছিল, অনেক খারাপ খারাপ ঘটনা ঘটেছিল, সেগুলো মানে একটা ভিডিওতে আমি শেয়ার করলাম, সেটা তোমরা দেখে নিও। আর চলো টাটা, ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। বাই বাই। দেখো গাইস, আমি তোমাদেরকে বললাম যে আমি এখন ঘুমোবো বলে ভিডিওটা মানে শেষ করতে যাচ্ছি। তো তার মধ্যে দেখো ওকে শোয়াতে শোয়াতে ও উঠে পড়েছে। আমি মানে ভিডিওটা শেষও করলাম, তারপর ওকে শুয়েছি, দেখো ও উঠে পড়েছে। কি করে ঘুমোবো আমি, বলো, তোমরাই বলো। চলো আমি এখন নিধিসোনাকে নিয়ে রাত জাগি, আর তোমরা আমার ভিডিওটা লাইক করে দাও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। রাত জেগে জেগে ভিডিও বানালাম, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা, বাই বাই। এই দুষ্টু দুষ্টু।